গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিঠু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল দেখো বসিয়ে দিয়েছি টিফিন। আজকে করছি হচ্ছে রুটি। তো অনেক দিন পর সকালবেলা একটু রুটি হচ্ছে। তো রুটিটা বিশেষ করে আমি রাতেই করি, সকালে পেরে উঠি না। তবে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু রুটি আর আলুর চচ্চড়ি টিফিন করি। আর একটু সুজি করেছি। তো চলো, রুটি সুজি আলুর চচ্চড়ি দিয়ে সকালে টিফিন করা হয়ে গেছে। দুটো ডিম বের করেছিলাম অমলেট করার জন্য। পিন্টুদা বললো অমলেট করতে হবে না, রেখে দাও। তো আলু চচ্চড়ি আর সুজি দিয়ে আমাদের রুটিটা খাওয়া হয়ে গেছে। সকালে টিফিন খেয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর চলো, এখানে দেখো সাইডে চাল ভিজিয়ে রেখেছি। আর আজকে মেনু হবে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে পাবদা মাছ। আগের দিন পিন্টুদা এনেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পাবদা মাছের ঝাল হবে অনুষ্ঠান বাড়ির মতো। আর হচ্ছে মেথি শাক ভাজা হবে তো বেগুন দিয়ে। তো চলো বন্ধুরা, দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। আর দেখো এখানে বসিয়ে দিয়েছি পাবদা মাছ। তো সব পাবদা মাছটাই রান্না করে ফেলছি, আর রাখবো না। কেন বলো তো বন্ধুরা, অল্প অল্প পাবদা মাছ রান্না করতে গেলে মশলাটা তো অল্প করতে হয়, আর মিক্সির বাটিতে না অল্প সর্ষে বাটা যায় না। সেই জন্য ভাবলাম চলো বড় করেই করে নিই। আর পাবদা মাছটা না একটু সর্ষে পোস্ত ছাড়া না অতটা ভালো লাগে না। তো সেই জন্য একেবারে করে রাখছি, আজকে দুবেলা খাওয়া হয়ে যাবে। আর তা না হলে রাতে যদি না খাই কালকে হবে। তো চলো, এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। আর একটু কাজু বাদাম ছিল ঘরে, কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর একটু চারমগজ নিয়ে নিয়েছি। আর দেখো একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। তো সর্ষে পোস্ত বাটার মধ্যে না একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিলে না টেস্টটা খুব ভালো হয়। দেখবা তিতো তিতো ভাব লাগে না, টেস্টটা খুব ভালো হয়। আর দেখো এই যে মিহি করে একদম বেটে নিয়েছি। আর এখানে দেখো মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু আদা ঘষে দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে একটু কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই মশলাটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে এইভাবে করছি। তো এইভাবে করবে তোমরা বন্ধুরা, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো একদম কালারটা হবে। আর খেতেও না পুরো ওই রকমই হয়, জানো তো বন্ধুরা, একদম সেরকম মশলাপাতি লাগে না, কিন্তু অসাধারণ খেতে হয়, অসাধারণ। আর পিন্টুদার তো খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে। তো এর আগে খুব ভালো হয়েছিল, তোমাদের বলছিলাম না, মেয়ে বর বলছিল খুব ভালো হয়েছে। তো সেই জন্য পিন্টুদা দেখো আবার নিয়ে চলে এসেছে। আর এই সময়তে এই পাবদা মাছের আমদানিটা একটু হয়, আর সেই জন্য আর একটু খাওয়াটাও বেশি হয়। তো চলো বন্ধুরা, দেখো আমার মশলাটা ভালো করে কষে গেছে। তারপরে আমি জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো মাছগুলো ফেলে দিয়েছি। তো এই যে, তো মাছগুলো বেশি একদম নাটাঘাটা করবো না, কেননা এই মাছগুলো খুব মানে নরম, তো একদম আলতু মানে মানে আস্তে আস্তে করে নাড়তে হবে, তা না হলে না ভেঙে যাবে। আর ভেঙে গেলে ভালো লাগে না, তোমরা তো জানোই পাবদা মাছ। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখো আমার মাছটা অনেকটা হয়ে এসেছে। তো আমি একটু পরে নামিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তো ব্যাস। অনেকে কাঁচা সর্ষের তেল দেয়, তবে আমি আর দিই না কাঁচা সর্ষের তেল। একটু কাঁচা লঙ্কা ফেলে একটু মানে ঢেকে রাখলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়, এই আর কি। তো দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে তাই না? একদম অনুষ্ঠান বাড়ির মতো কালারটা হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। তো চলো, হয়ে গেছে আমার পাবদা মাছ। এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এই যে দেখো ফাইনাল লুক, দারুণ লাগছে। আর খেতেও অসাধারণ হয়েছিল, জানো তো বন্ধুরা, এই দেখো দারুণ লাগছে। তো চলো, এটা আমি আস্তে আস্তে এখন ঢেলে নিই। তো আজকে ভাবছি একটা বাটিতেই ঢালবো, আজকে আর দুটো বাটিতে ঢালবো না, আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে মাছগুলো তুলে নেব। তো চলো বন্ধুরা, এই যে হয়ে গেছে রান্নাবান্না। আর এখন করব হচ্ছে একটু মেথি শাক। এই যে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো, এটা একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে একটু নাড়বো, একটু হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস। তারপরে মেথি শাকটা ফেলে দিয়েছিলাম। তো এই যে দেখো, মেথি শাকটা খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার মেথি শাকটা একটু ভাজা ভাজা করে একটু নুন মিষ্টিটা মানে নুনটা আর মিষ্টিটা চেক করব, যদি লাগে তো দেবো, তা না হলে নামিয়ে ফেলবো। তো দেখো হয়ে গেছে, আজকে আমাদের রান্নাবান্না এটাই হলো আর কি। আর রাতে না একটুখানি ভাবছি গিলামেটে কষা করব, পিন্টুদা এনেছে গিলামেটে সেইটা। তো চলো পরে দেখা হচ্ছে। তো
তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আর আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়ে এখন যাবে সেই মানে পড়তে অনেকটা দূরে মানে কি এখান থেকে প্রায় 15 মিনিট 20 মিনিটের মানে রাস্তা বাইকে করে। তো মেয়েকে বললাম সোয়েটার পরবি, টুপি পরবি, আর মেয়ে বলছে আমি টুপি পরবো না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে সোয়েটারটা পরবি আর হচ্ছে মাথায় হেলমেট দিবি। দেখো কি পাজি মেয়ে, হেলমেটটা মাথায় দিয়ে এসে দেখাচ্ছে এরম ভাবে বাইকে করে যাব। আর হানি বেটাকে নিয়ে দেখো এরকম করছে, মানে খেলা করছে ওকে নিয়ে। তো যাই হোক, পিন্টুদা এখন সন্ধ্যেবাতি দিল, আর আমি চা করে নিয়ে আসলাম, আমি আর পিন্টুদা খেলাম, তারপর পিন্টুদা নিয়ে মেয়েকে নিয়ে চলে গেল, আর আমি হানি বেটাকে খাঁচায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো এখানে করব হচ্ছে এই যে বলছিলাম না গিলামেটে এনেছে পিন্টুদা, এই যে গিলামেটে আর হচ্ছে গলা আছে। আমার এটা ভীষণ মানে খেতে ভালো লাগে জানো তো, কষাটা। তো চলো দেখো এখানে তেজপাতা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর একটু ভাত বসিয়েছি, আর একটু হাফ আলু মানে একটা ছোট্ট আলু আর একটা মানে হাফ বেগুন আমি ভাতের মধ্যে ফেলে দিয়েছি। তো আজকে রাতে এটাই আর কি খাওয়া দাওয়া হবে। আর পিন্টুদা মেয়ে বললো রাতে আর মাছ খাবে না, হাফ মাছ রয়ে গেছে, সেটা আবার কালকে দুপুরবেলা বের করব। আর রাতে হচ্ছে এই গিলা মেটে কষাটা দিয়ে খাওয়া হবে। তো অনেক দিন পর পিন্টুদা আনলো। তো পিন্টুদাকে বলছিলাম যে তুমি তো মনার জন্য চিকেন আনতে যাবে, তো একটু গিলামেটে পেলে নিয়ে এসো, সবসময় তো আর পাওয়া যায় না। তো এইটা না প্রায় মানে রবিবার করে বেশিরভাগ মানে পাওয়া যায়, মানে গিলামেটেটা আর কি একটু বেশি পাওয়া যায়। তো যাই হোক, পিন্টুদা দেখো নিয়ে এসছে, অল্প পেয়েছে, বললো অল্প পেয়েছে। আমি বলছি ঠিক আছে, ওই এটাই আমাদের 3 জনের যথেষ্ট। তো দেখো আজকে না একটু আলু দিয়ে করছি, এমনি দিন আলু দিই না, এমনি দিন এমনি মানে কষা করি। আজকে একটু আলু দিয়ে খেতে ইচ্ছা করলো, তাই আলু দিয়ে দেখো একদম তেল ছাড়া কষা করেছে, একদম দেখো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর বেশ একটু ঝালঝাল করেছি। আর ভয়েস দেবো কি বন্ধুরা, আমার এটা দেখে না জিভে জল চলে আসছে, আমি এতটাই ভালোবাসি জানো তো। আমি না একদম মাংস খেতে অতটা ভালোবাসি না, কিন্তু গিলামেটে কষাটা খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, গরম মশলা দিয়ে দিয়েছি, একদম তেল ছেড়ে গেছে। তো এইবার এই দেখো মেটে, তো এইবার আমি নামিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।